মাছ আসে তখন হাতেও ছাড়াইতে হয়, দাঁতেও ছাড়াইতে হয়। দাঁতে ছাড়াই কি রকমের খুব চালু, কি পরিমাণ চালু আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, সাগর যুদ্ধ সিরিজের একদম শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন সুন্দরবন ফিশিং চ্যানেল। বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষগুলা কিভাবে বেঁচে থাকি আমরা, আমাদের মাছ ধরার স্টাইল কেমন, একদম একটা জেলে জীবন কেমন কাটে ইত্যাদি সবগুলো আপনাদের কাছে তুলে ধরি। দর্শক, আমাদের আমার এই সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে দেখতে, সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা এই গভীর সাগর থেকে আমাদের যে জালগুলো ফেলছিলাম সেই জালগুলোকে তুলতেছি, এখন তুলে তারপর আমরা চলে যাব ঘাটের দিকে। তো দর্শক, এখন পর্যন্ত আমরা এই মাছগুলো পেলাম এবং এই মাছগুলো ধরার সাথে সাথে আমরা সম্মুখীন হয়েছি সাগরের বিশাল বিশাল ঢেউয়ের সাথে এবং কালবৈশাখী ঝড়ের সাথে, বৃষ্টির সাথে প্রতিটা মুহূর্তেই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। তো দর্শক, শত যুদ্ধ করেও কিন্তু আমাদের একটাই ধান্দা, আমাদেরকে ঘাটে যেতে হবে এবং অনেক অনেক মাছ ধরতে হবে। কারণ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের পরিবার, তারা তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা মাছ নিয়ে ঘাটে যাব এবং টাকা পাবো মাছ বিক্রি করে। এরপর আমাদের সংসার চালাতে হবে, আরও অনেক অনেক চিন্তা ভাবনা। যখন মাছ আসে তখন হাতেও ছাড়াইতে হয়, দাঁতেও ছাড়াইতে হয়। দাঁতে ছাড়াই কি রকমের খুব চালু, কি পরিমাণ চালু আপনি করতে পারেন। আপনি তো মাল মালিক কঠিন মাল। আপনি তো কঠিন মাল, নাসির হয়েছে কঠিন মাল। হ্যাঁ, আইদ্য ছাড়াই দায়িত্বও ছাড়াই, অবশ্য উপায় নাই, সবারই ছাড়ান। কারণ মাছে জালে এখন পর্যন্ত যে পরিমাণ মাছ আছে, এই এত ওখানে মাছ এখন আছে জালে। হ্যাঁ, ওই অবস্থাটা দেখ, মালে মাছ ছাড়াই কেমন দেখেন। লিজেন্ড লিজেন্ড ভাই, অবস্থাটা দেখেন। আইয়ে পারো লোকে, আইয়ে পারো। তো দর্শক, এখনো আমাদের অনেক জাল টানা বাকি আছে। দেখতেই পাচ্ছেন আমাদের নাসির ভাই সহ যে সকল জেলে ভাইরা আছে প্রত্যেকেই কিন্তু নিজের সর্বোত্তক চেষ্টা দিয়ে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব জাল টানার চেষ্টায় আছে। কারণ ঘাটে যেতে হবে, আবহাওয়াও খারাপ, সাগরে অনেক তুফান শুরু হয়ে গেছে, যেটা আমাদের টিকে থাকা কিন্তু একদমই মুশকিল। তো চলুন দেখি এখনো কি মাছ আমরা পাই। এই হলো মাছ। আমি একটু গোপনে আত্মগোপন ছিলাম, যেহেতু বৃষ্টি এসে লেগে। এ নাসির ভাই, কাঁচরামি আরেন কা? আমি তো কাঁচরামি আরেন পোলা মানে মাছ ছাড়া আমি হন ধরিলে টুটু হারেন। এই যে সব ডাডি মাছ দর্শক, সব ডাডি মাছ। হ্যাঁ, ডাডি মাছটাই বেশি হোক, এটাই চাই। বৃষ্টি একবার চলে গেছে, আবার আইতেছে। দর্শক, আমাদের একদম শেষ পর্যায়ে, আর এই লাস্ট এক ফেরজাল আছে, এরপরেই শেষ আমাদের। এরপরে হবে মাছ আবার জালগুলো ছাড়ানোর কাজ। এখন অনেক অনেক মাছ কিন্তু জালের লাগে বাজিয়ে রয়েছে, দেখেন সব ডাডি মাছ এখনো জাল। এগুলো যাইতে যাইতে এরপর আমরা ছাড়াবো। আপাতত যতদূর সম্ভব পারছি। দর্শক, গভীর সাগরে পৌঁছাতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে। জলরাশি যত গভীর হয়, মাছও কিন্তু তত বড় এবং তত দামি হয়। কিন্তু তার মানে জীবনের ঝুঁকি কিন্তু অনেক বেশি। আমাদের ট্রলার কিন্তু দুলতে থাকে ঢেউয়ের তালে তালে, আর আমাদের চোখ থাকে শুধু জালে।
আমরা মাছ ধরতে এসেছি, কিন্তু প্রকৃতির নিয়মে চলা এই সাগর মাঝে মাঝেই কিন্তু আমাদের পরীক্ষা নেয়। তীব্র বাতাস, বজ্রপাত আর ঢেউ যেন প্রতি মুহূর্তে গিলে ফেলতে চায় আমাদের। ইলিশ মাছ আইবার লাস্টে আর দুই সিট ডিয়ালি তো হয়। কিন্তু পিছনে ফেরার কোনো রাস্তা নেই, একবার জাল ফেললে সেটা তুলতেই হয়। এই কাজ মাছ পথে ফেলে দিলে সারাদিন খাবারও জুটবে না। এই পেশার নামই হচ্ছে জেলে বা মাছ ধরা, কিন্তু আসলে এটা একটা যুদ্ধ, প্রকৃতির সঙ্গে, সময়ের সঙ্গে, ভাগ্যের সঙ্গে। তো মাছ দেখেন, জালের সাথে মাছ কত আছে, টানে টানে মাছ, টানে টানে মাছ, শুধু ডাড়ি মাছ, ডাড়ি মাছ আর ডাড়ি মাছ। ঝড়ের ভিতরেও আমরা জাল টেনে তুলতেছিলাম, জানি না কি উঠবে জালে, হয়তো সোনা নয়তো খালি। আল্লাহর রহমতে কিছুক্ষণ পরেই জাল ভরতে শুরু করলো এবং আমরা মাছ পেতে শুরু করলাম। তুলার ডাড়ি মাছ, পোয়া মাছ, ফাহা মাছ সহ আরো হরেক পদের মাছ। দর্শক, আমাদের দক্ষিণাঞ্চলে 100-র ভিতরে 80 জন মানুষই থাকে জেলে, আর আমাদের একদম প্রধান যে পেশা সেটাই থাকে মাছ ধরা। আর আমাদের প্রতিদিনের জীবিকা বলেন বা আমরা নির্ভর করি হচ্ছে এই মাছের উপরে। তো দর্শক, এই হলো আমাদের একদম শেষ নিশান, আর এখন এটাকে আমরা তুলে হচ্ছে আমরা চলে যাব ঘাটের দিকে। এই নিশানটা পাওয়া মানেই হলো আমাদের জালের একদম শেষ মাথা। হ্যাঁ, তো এখন এটা তুললেই আমরা চলে যাব একদম ঘাটের দিকে। তো দর্শক, আজকের ভিডিওটা কেমন ছিল একটু কমেন্ট করুন তো জলদি। তো দর্শক, আজকে আমাদের মাছ ধরা দেখে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে গভীর সমুদ্র থেকে কিভাবে মাছ ধরে এবং কিভাবে কে থাকে সব দেখানোর জন্য। তো ইনশাল্লাহ আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করছি জীবনের ঝুঁকি নিয়ে এই গভীর সাগরে তারপর আসছে আপনাদের জন্য, আপনাদেরকে এন্টারটেনমেন্ট মানে বিনোদন দেওয়ার জন্য, হ্যাঁ, এবং তাদের জীবন মাল তুলে ধরার জন্য। তো দর্শক, নিত্য নতুন এইভাবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, অ্যাডভেঞ্চারাস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সুন্দরবন ফিশিং চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদের। সো তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি। এখন পর্যন্ত আমরা এখানে প্রায় 25 থেকে 30 কেজি মাছ পেলাম। তো এখনো জালের ভিতরে প্রায় আরো 30 থেকে 40 কেজি মাছ বাকি আছে। তো যেটা হচ্ছে এখনো ছাড়াতে হবে, আর ছাড়াইতে প্রায় এখনো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো এই 2 থেকে 3 ঘন্টার সময় আমরা হচ্ছে ঘাটে যাব, আর আশা করি ঘাটে যেতে যেতে এই মাছগুলোকে ছাড়ানো হয়ে যাবে। আর এখন পর্যন্ত যে মাছগুলোকে পেলো, এই মাছগুলোকে একটা একটা করে ঝুড়ি ভরে তারপর হচ্ছে বরফ দিতে হবে, উপরে রাখলে সমস্যা। আর তাই এভাবে কাজ করতে করতেই আমরা ফিরছি ঘাটের দিকে। দর্শক, আমরা যাচ্ছি ঘাটের দিকে মাছ বিক্রির উদ্দেশ্যে। আর সামনে এখন পর্যন্ত জালে যে মাছগুলো আছে, নাসির ভিতরে মাছগুলো ছাড়াইতেছে। অনেক মাছ আছে, যখন ঘাটে যাইতে যেতে ছাড়ানো হয়ে যাবে। আর যেগুলা দর্শক, সন্ধ্যা একদম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আর আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। কারণ যে মাছগুলো আমরা ধরলাম এতক্ষণ, ওই যে ওগুলোকে এখন কুণ্ডলের ভিতরে মানে কলের ভিতরে ঢুকানো হবে, বরফ দেওয়া হবে, নয়তো মাছগুলোকে সজাগত মাছের সেফটির জন্য মাছগুলো এখন ওই কলের ভিতরে ঢুকা হবে। এরপর হচ্ছে ঘাটে গিয়ে আবার এই মাছগুলোকে বের করতে হবে। আর এইদিকে যে জালে যে মাছগুলো আছে ওইগুলো এখনও ছাড়াইতেছে, কারণ হয়তো বা যাইতে যাইতে এগুলো ছাড়ানো হয়ে যাবে, কারণ আমাদের হাতে আসলে ওই পরিমাণ সময় নাই এখানে বসে আর কি মাছ ছাড়ানো। তো এই জন্য এগুলোরে নিয়ে যাইতেছি আর কি ঘাটের দিকে আমরা। তো দর্শক, গভীর সমুদ্র থেকে এই ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাহলে আজকের মতো বিদায় নেব আমি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবে এইভাবে অ্যাডভেঞ্চারাস। আর আপনারা কোন সম্পর্কে ভিডিও চান, জঙ্গলে মানে রনে বনে জঙ্গলে যেখানে চান সেখানে গিয়ে ভিডিও বানাই দেবেন ইনশাল্লাহ, সেটাও একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।